तेरे साथ है, मेरे तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। ये मेरे खुदा, ये मेरे प्रभु, आज ऐसा हो कि तेरे आराधना सबके मन मंदिर में बैठ जाए मेरे बाप। ये मेरे खुदा बन यीशु, तू दया कर मेरे बाप, तू दया कर। तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। ये मेरे खुदा, ये मेरे प्रभु, ये मेरा पिता, दया कर हम पापियों को, दया कर मेरे बाप, दया कर मेरे बाप, दया कर मेरे यीशु, मेरे बाप, दया कर। সকলে একসাথে তালে তাল মিলিয়ে বলুন, সকলে একসাথে তালে তাল মিলিয়ে বলুন। तुझसे बड़ी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख से भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख दूर हो जाएगा अगर तू यीशु के साथ है, राहों में कांटे अगर हो, रुकना नहीं, चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। मेरे खुदा, मेरे बाप, मेरे दयालु परमेश्वर, मेरे पिता, मेरे बाप, अगर मौत का डर सताए तुझे, सलीम पर तू गौर कर, अगर मौत का डर सताए तुझे, सलीम पर तू गौर कर, यीशु ने मौत को जीत लिया है, उस पर तू विश्वास कर, राहों में कांटे अगर हो, रुकना नहीं, चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है, राहों में कांटे अगर हो, रुकना नहीं, चलते जाना, यीशु तेरे साथ।
तेरे साथ है। हालेलुया। আজকে খুব ইম্পর্টেন্ট বাক্য, যে বাক্যতে আবার আছে প্রভু যিশু 12 জন শিষ্য কিভাবে মারা গেলেন এবং আমাদের ভারতে অর্থাৎ ইন্ডিয়াতে কিভাবে প্রভু যিশু প্রচার এলো, সমস্ত কিছু তুলে ধরা হবে। আজকে কিছু মানুষের উত্তর পাবে, সব কিছুই বলা হবে। ধৈর্যপূর্বক বাক্যটা শুনবেন। এই বাক্যটা বার করতে আমার অনেকটা সময় লেগেছে, কিন্তু এই বাক্য বোঝানো আমার ঈশ্বরের ইচ্ছা ছিল যে এই বাক্যটা আমি বোঝাতে পারি, আপনাদের সকলের কাছে আনতে পারি। সেই কারণে আজকে আমি এই বাক্যটা আনতে পেরেছি। দয়ালু পিতাকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে তিনি আমাকে তার যোগ্য বলে মনে করেছে এবং তার বাক্য শোনাবার জন্য আমাকে যোগ্য বলে মনে করে, তার জন্য আমি অশেষ কৃপা অনেক ধন্যবাদ জানাই। আমি কি বলে আমার এই পাপীর মুখ থেকে আমি যে তাকে ধন্যবাদ দেবো আমি নিজে জানি না, কেননা আমি একটা পাপী ব্যক্তি। আমি সকলের সামনে বলছি আমার মতন আমি নিজেকে কোনোদিন ক্ষমা করবো না, করিনি আর করবো না কোনোদিন। কারণ আমরা মানুষ, আমরা সবসময় এমন একটা কাজ করে বসি যে কাজের জন্য ঈশ্বর ক্ষমা করছে, কিন্তু আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারি না। আমি কোনোদিন নিজেকে ছাড়ি না। আমি নিজে দোষ করলেও আমি এখানের মধ্যে সকলের সামনে চিল্লিয়ে বলে থাকি যে আমি পাপটা করেছি অথবা আমি ভুলটা করেছি। আমি নিজে বলে থাকি, কেননা আমি নিজেকে ছাড়ি না। যখন আমি নিজেকে ছাড়ি না তখন আমি কাউকে ছাড়ি না, সে যেই হোক না কেন। তবে আমি এখানের মধ্যে প্রথমে একটা কথা বলতে চাই, আমাদের যখন কোনো একটা স্কুল হোক বা যে কোনো জায়গায় হোক, যদি মনে করা যাক যে যদি কেউ একজন আসছে, তার আগে আমরা কি করি, তার আগে আমরা আনন্দকে আগে দিয়ে সমস্ত কিছু রেডি করি, যে তার কোনো অসুবিধা হবে না তো, তার কিছু হবে না তো, তার কি লাগতে পারে কি না লাগতে পারে, আমরা এই সমস্ত ভেবে তাড়াহুড়ো করে সমস্ত রাখি, যাতে এসে আমাদেরকে সাবাসি দেয় বা থ্যাংক ইউ বা ঈশ্বর আশীর্বাদ করতে এই সমস্ত বলে। কিন্তু আমরা এরকম মানুষ আছি যে আমরা বুঝি না এটা। কেননা ঈশ্বরের যখন এখানের মধ্যে ঈশ্বরের যেখানের মধ্যে প্রার্থনা হবে সেখানে পবিত্র আত্মা আগে থেকে উপস্থিত থাকে, যে জায়গাটায় তাকে আমরা দেরি করি, আটকে রাখি। আমরা আগে থেকে আসতে পারি না, আমরা লেট করি না। উনি আসবে 3টের সময়, তাহলে আমি একটু 3:10 গিয়ে আমি একটু সাজগুজি করে নিই। আমার সাজ, আমার পোশাক, আমার আশা সমস্ত কিছু প্রভু যিশু, সমস্ত কিছু প্রভু যিশু। যখন পিতার প্রার্থনা হবে তখন আমি আগে থেকে যাব। কে আমার পেছনে এলো কে এলো না আমার দিকে দরকার নেই, আমি আগে যাব, সেখানে আমি আগে বলবো। আর একটা কথা বলছি, আমি অবিশ্বাসীদেরকে অনেক ওদের জন্য অনেক দুঃখ ভোগ করি, অনেক প্রার্থনা করি পিতার কাছে যে তাদের চোখ যাতে খোলে, কিন্তু আমি লজ্জা করি সেই সমস্ত বিশ্বাসীদের উপরে যারা ভুল করেও ভুল করে, না চাইতেও ইচ্ছা করে ভুল করে। এবার বলবেন যে কি ভুল করে? মানুষের মনের ভেতরে যা কিছু চলে সব ঈশ্বর শুনতে পায়। যেরকম থোমা নিজে বলেছিল সমস্ত মানুষের সামনে যে যতক্ষণ আমি পিতার যে সমস্ত জায়গায় আঘাত লেগেছে ওই জায়গাগুলো আমি ছুঁয়ে দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করবো না। তারপরে পিতা নিজে ওখানে স্বয়ং উপস্থিত হয়ে গেলেন, আবার উপস্থিত হয়ে বললো তোমার তুমি এখানে ছুঁয়ে দেখো, আমি তো নাকি, আমি তো জীবিত পিতা, আমি তো ঈশ্বর। কোনো ভূত প্রেতের কিন্তু মাংস গড়ায় থাকে না, তাদের কিন্তু এরকম থাকে না, দেখে নাও হাত দিয়ে। ঠিক সেরকম মানুষের মধ্যে কি সমস্ত নোংরাম কথাবার্তা চলছে এবং কি সমস্ত নিয়ে হাসাহাসি চলছে, কি সমস্ত চিন্তা ধারণা চলছে, পিতা সব শুনতে পায়, দেখতে পায়। যদি সে সৎ পথে চলছে, পিতার উদ্দেশ্যে কাজ করছে, তাকে যদি কেউ বদনাম দেয় বা চিন্তাও করে, সেইটা একটা জঘন্য পাপ। সেই পাপে কিন্তু ক্ষমা হয় না। যদি এখানের মধ্যে বা
কেউ বা অনলাইনে যে কেউ পড়ছে, আমি বলবো দয়া করে নিজের ঈশ্বরের কাছে, নিজের বাপের কাছে ক্ষমা চেয়ে নিও। আর এই সমস্ত চিন্তা করো না, কেননা এটাও একটা পাপ। আলোচনা, চিন্তা ভাবনা, আবার লুকিয়ে লুকিয়ে ধূপকাঠি ধুনো দেওয়া, ফুল মারা ছড়ানো, এই সমস্ত জঘন্য একটা অপরাধ। কেউ দেখুক চায় না দেখুক, ঈশ্বর সমস্ত সব সময় আছে, সব জায়গায়। তিনি আপনার অন্তরে বাস করেন। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আপনার অন্তরে বাস করেন। নিজেকে আগে পাল্টাতে হবে। পিতা বলছেন মন পরিবর্তন করবো, আগে নিজের পাল্টাও। অপরে কি করছে আমার দিকে দরকার নেই, অপরে অনেক কিছু বলবো, অনেক কিছু করবে। তুমি ঈশ্বরের উদ্দেশ্যে যদি কাজ করো, লোকে অনেক রকম বদনাম দেবে, অনেক কিছু বলতে পারো, অনেক কিছু। এটা আমাদের সহ্য করতে হবে। এমনকি মন্ডলীর লোকেরা বলতে এরকম নিন্দুক হয়, মন্ডলীর লোকেরাও হয়তো বলতে শুরু করবে অনেক কিছু। কিন্তু ওইটা ভেবে লাভ নেই, কেননা যে যার নিজের কর্মে নিজের শাস্তি নিজে ভোগ করবে। খাওয়ার পাওয়ার কিছু যায় আসে না, যে যার নিজের কর্মে নিজের ফল পাবে। যার শোনার মতন কান আছে সে শুনুক। আমি প্রার্থনা শুরু করার আগে সকলকে বলে দিয়েছি যা বলার। এবার আমি বাক্য শুরু করার আগে আমি সকলের জন্য একটু প্রার্থনা করে নিই। আমার প্রভু, আমার পরমেশ্বর, আমার পবিত্র পিতা, আমার ঈশ্বর আপনি দয়ালু পরমেশ্বর, আজকে যে সুসমাচার দেওয়া আছে পিতা তুমি সহায়তা করো যাতে সকলের মনের মধ্যে যাতে বসে সেই বাক্য, সেই সুসমাচার। প্রত্যেকে যাতে সন্তুষ্ট হয়, প্রত্যেকে যাতে বুঝতে পারে যে পিতা কি করছে, কি করতে চাইছে না, পিতা কি বলছে, কি বলতে চায়। আমার ঈশ্বর তুমি দয়ালু পরমেশ্বর, আমরা তো শুধু তোমাকে ধন্যবাদ ছাড়া কিছুই দিতে চাই পারলাম না পিতা। শুধু যদি চেয়ে থাকবো শুধু মন পরিবর্তন আর ধন্যবাদ আমরা দিই। আমার ঈশ্বর, আমার প্রভু যিশু, আমার পবিত্র আত্মা, পবিত্র পিতা, দয়া করো পিতা সেই সকল মানুষকে যারা এখন অন্ধকারে আছে, তাদের চোখ বন্ধ হয়ে আছে পিতা। আব্বা ওরা কি করছে সত্যি ওরা জানে না, ওরা অবুঝ পিতা। তুমি যে কথা বলে গেছিল পিতা, তো আমরা আজও ভুলতে পারি না। এদের ক্ষমা করো পিতা। এরা কি করছে এরা নিজেরাই জানে না পিতা, এরা কি করছে পিতা, এরা নিজেরাই জানে না পিতা। আমার ইয়োবা, আমার প্রভু, আমার পরমেশ্বর, আমি কি বলি, আমার কাছে কিছু সারা শব্দ নেই আব্বা। আমার প্রভু, দয়া করো পিতা আব্বা, দয়া করো, দয়া করো পিতা। সকলের প্রতি তুমি দয়া করো পিতা আব্বা। ওরা সত্যি কিছু জানে না কিন্তু পিতা আব্বা, আমার আব্বা পিতা, আমার আব্বা, আমার প্রভু পরমেশ্বর, দয়া করে পিতা ওদের প্রতি পিতা।
হালেলুয়া। আসুন পবিত্র সুসমাচার শুরু করার আগে একজন বোনের কিছু সাক্ষ্য দেওয়ার আছে, তিনি কিছু বলতে চান আপনাদের সামনে। আসুন মা। ওখানে বসে পড়বে ক্যামেরাটা। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি একজন গর্ভবতী, আমার বাচ্চাটা বাড়ছিল না। আমি সোনু দাদা ভাইকে বললাম প্রার্থনা করে দেওয়ার কথা, প্রার্থনা করে দিল উনি। করে দিতে 1 মাসের মধ্যে, যেখানে আমার ওজন ছিল 46, হ্যাঁ, আমার 1 মাসের মধ্যে ওজন হয়ে গেল 70 কেজি। আমি প্রভুকে ধন্যবাদ দিই। পিতাকে আমি অশেষ ধন্যবাদ দিই যে আরো অনেক কিছু চমৎকার দেখা যায়। পিতা যে স্বয়ং ঈশ্বর, পুত্র, আত্মা, পবিত্র পিতা, যে আমাদের সর্বদা সঙ্গে সঙ্গে থাকে। আমি তাকে অশেষ ধন্যবাদ দিই যে পিতা আমাদের প্রত্যেকটা কথা শোনার জন্য উপস্থিত থাকেন, কিন্তু আমরা তা বুঝতে পারি না, আমরা তা বোঝার চেষ্টা করি না। আমরা যদি কিছু বলি, কিছু চাই, তো আমরা নিজেদের জন্য চাই। আমি বলি কি, পিতা বলেছেন যে অপরের জন্য চাইতে, অপরের জন্য চিন্তা করো, নিজের জন্য নয়। তোমার জন্য চিন্তা করার জন্য ঈশ্বর আছে স্বয়ং। কেননা কোনো বাপ নিজের সন্তানকে কিছু দেবে না এমন কোনো হতে পারে না। কেননা প্রত্যেকটা বাপ চায় নিজের সন্তানকে ভালো কিছু দিতে, কিন্তু তার জন্য যদি কিছু চায় তাকেও দেয়ই দেয়। কিন্তু পিতার ইচ্ছা অনুসারে যদি আপনার কাছে কিছু আসে, তাহলে ওইটা হলো সবচেয়ে বড় মূল্যবান। কিন্তু আমাদের কাছে সবসময় পিতার ইচ্ছা অনুসারে আসে, সেটা হচ্ছে পবিত্র বাক্য, যা আমাদের অনন্ত জীবনের পথ দেখায়। আমেন। যা আমাদেরকে অনন্ত জীবনের পথ দেখায়, কিন্তু আমরা ওইটাকে নিতে শিখছি না, বুঝতে চেষ্টা করছি। ঈশ্বরের কাজ করার ইচ্ছুকটা আমাদের মধ্যে খুব কম, কারণ আমরা বুঝি কম। কেননা তার মধ্যেই এসে শয়তানের কাজ করে দিয়ে চলে যায়। বোঝাবে কি? কোনো সময় পিতাকে বলেছি আমরা, পিতা তোমার বাক্য পড়ার জন্য আমাকে সহায়তা করো, যাতে তোমার বাক্য জ্ঞান বুদ্ধি আমাদের মধ্যে থাকুক? তা করিনি। কিন্তু কার ঘরে কি হচ্ছে সেটা ঝাঁকার সময়টা আমাদের আছে। কার ঘরে কি হচ্ছে সেটা আমার ঝাঁকার সময় আছে। কার বউ পালিয়ে গেছে সেটা আমার জানাটা স্বভাব আছে। কে কোথায় গেছে তার জানাটা আমার স্বভাব আছে। কে কি করছে সেসব নিয়ে চিন্তা না করে ঈশ্বরের কাছে মনটা দেওয়াটা আমাদের কাছে মনে হয় বেটার। কেননা তিনি অনন্ত জীবন, আর তিনি মার্গ। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আসছেন। আসুন পবিত্র বাক্য খোলা যাক। আজকে কিছু 12 জন শিষ্যর উদ্দেশ্যে আজকে কিছু আমি এগুলো খুব পূজা বার করেছি। আসুন দেখি পিতা উদ্দেশ্যে এই সমস্ত যে বাক্য, যে কথা আছে, যা কিছু আছে, 12 জন শিষ্য কিভাবে মারা গেলেন, সমস্ত কিছু আপনাদেরকে বলা হোক। আপনারা মনোযোগ সহকারে শুনুন। আসুন। পড়ুন বাবা, যিশুর মৃত্যু ও পুনরুত্থানের পর। এখান থেকে পড়ুন। যিশুর মৃত্যু ও পুনরুত্থানের পর প্রেরিতদের সবাই সুসমাচারের বার্তা নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন। পবিত্র বাইবেলে যিশুর শিষ্যরা কোথায় ও কিভাবে মৃত্যুবরণ করেন তার বর্ণনা খুব একটা পাওয়া যায় না।
তবে বাইবেলে শুধুমাত্র দুজনের মৃত্যুর কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তারা হলেন যোহনের ভাই যাকব ও জিহুদা। অন্যান্য প্রেরিতদের মৃত্যুর ঘটনা চার্চ ঐতিহ্য ও ইতিহাসের দলিল ও বিভিন্ন প্রত্নতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত। এরপরে বলব যাকব, 1 নম্বর যাকব। যাকব যিনি যিশুর ভাই ছিলেন। হালেলুয়া। মাইকটা ঠিক করে দাও একটু লিলি। না না, একের যাকব না, ওইটা নয়, যেটা মেইন পয়েন্ট, মানে 12 জন শিষ্যর মধ্যে প্রথমে যে যার উদ্দেশ্যে বলা হচ্ছে সেইটা শুনো ভালো করে। যাকব 1 নম্বরটা পড়ো। যিনি যিশুর ভাই ছিলেন। যাকব দামাকাস, বর্তমান সিরিয়া তে প্রচার করছিলেন। পরবর্তীতে তিনি জেরুজালেমে ফিরে আসেন এবং জেরুজালেমের খ্রিস্টীয় মণ্ডলীর প্রথম নেতা ছিলেন। তাকে খ্রিস্টের বিশ্বাস অস্বীকার করতে বলা হলে তিনি রাজি না হওয়ায় তাকে জেরুজালেম মন্দিরের দক্ষিণ চূড়া থেকে 100 ফুট নিচে ফেলে দেওয়া হয়। নিচে পড়েও তিনি জীবিত ছিলেন। হালেলুয়া। এটা বুঝতে পেরে তার শত্রুরা তাকে মুন্ডুর বা গদা দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে। যাকবকে যে চূড়া থেকে ফেলে দেওয়া হয় এটি সেই জেরুজালেম মন্দিরের দক্ষিণ চূড়া, যেখানে শয়তান যিশুকে প্রলোভনে ফেলার চেষ্টা করেছিল। বুঝতে পেরেছেন যাকবের মৃত্যু কিভাবে হয়েছিল? দুই নম্বর, নকলেন হিসেবে পরিচিত বর্থলোময়, যিশুর শিষ্য নকলেন হিসেবে পরিচিত বর্থলোময়, তিনি মেসোপটেমিয়া, বর্তমান হচ্ছে ইরাক, পার্সিয়া, বর্তমান ইরান, তুর্কি ও আর্মেনিয়ার প্রচারে গিয়েছিলেন। তিনি বর্তমান তুরস্ক নামক দেশের ঐতিহাসিক সাক্ষী। যিশুর শিষ্য নকলেনকে ডারবেস্ট, আজারবাইজান, রাশিয়ার কাছাকাছি অঞ্চল সুসমাচার প্রচারের কারণে চাবুক দিয়ে শরীরের চামড়া তুলে ফেলার পর শিরচ্ছেদ করা হয়। বর্থলোময় মৃত্যুর আগেই সেখানকার বেশিরভাগ লোককে খ্রিস্টের অনুসারী করে তোলেন। সম্ভবত 71 খ্রিস্টাব্দে মৃত্যু হয়। হালেলুয়া। বুঝতে পারছেন? 3 নম্বরটা বলুন, সিমন বা পিতর। সিমন বা পিতরকে তার নিজের অনুরোধে উল্টোভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, কারণ তিনি নিজেকে প্রভু যিশু যেভাবে ক্রুশে মরেছেন সেই একইভাবে মরার যোগ্য মনে করেননি। 66 খ্রিস্টাব্দে রোম সম্রাট নিরো শাসনামলে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ক্রুশে মৃত্যুকালে তিনি বিদ্ধ ছিলেন। তার পবিত্র সমাধি ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স প্রাসাদে রয়েছে। যিশুর নিজের মুখেই প্রেরিত পিতর এবং এর মৃত্যুর ব্যাপারে যিশু কি ভবিষ্যৎবাণী করেছিলেন, যোহন 21 পদ থেকে 19, 21 যোহন 21-19 আর 20টা পড়ো। যোহন 21-19 আর 20 দেখুন লেখা আছে।
21-এর 19 আর 20। সবাই খোলা হয়েছে তো? এই কথা বলিয়া যিশু নিরুদ্দেশ করিলেন যে পিতর কি প্রকার মৃত্যু দ্বারা ঈশ্বরের গৌরব করিবেন। এই কথা বলিবার পর তিনি তাহাকে বলিলেন, আমার পশ্চাৎ আইস। পিতর মুখ ফিরাইয়া দেখিলেন সেই শিষ্য পশ্চাতে আসিতেছেন, যাহাকে যিশু প্রেম করিতেন এবং যিনি রাত্রিভোজের সময়ে তাহার বক্ষস্থলের দিকে হেলিয়া পড়িয়া বলিয়াছিলেন, প্রভু, কে আপনাকে শত্রু হস্তে সমর্পণ করিবে। বুঝতে পারছেন এখানে মধ্যে তিনি ছিলেন যে পিতার কাছে পিতার বুকের মধ্যে মাথা দিতেন এবং আদর পেতেন, মানে সবসময় ভালোবাসা পেতেন। সবসময় যখনই খেতে বসতেন তখনই পিতার বুকের মধ্যে মাথা হেলান দিয়ে বসে থাকতেন তিনি, অর্থাৎ পিতর, অর্থাৎ সিমন। তিনি এর পরেরটা যোহনটা পড়লেন তো, তার পরেরটা পড়ুন, প্রেরিত 2:38 থেকে 41। প্রেরিত 2:38 থেকে 41। তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশুখ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের জন্য, সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। আর অনেক কথাই তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন, এই কালের কুটিল লোকদের হইতে আপনাদিগকে রক্ষা করো। তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাইজিত হইল। তাহাতে সেই দিন কমবে 3000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। বুঝতে পারছেন, মানে তিনি প্রচার করছিলেন, আর যেদিন তিনি প্রচার করতে করতে সেই দিনকে একদিনে 3000 লোক ব্যাপটিজম নিয়েছেন। বললো মন ফেরাও, পাপ থেকে মন ফেরাতে বলেছে। এর ফলে কি হবে, প্রত্যেকটা তোমাদের সন্তান সন্তানরা, যত বাচ্চা কাচ্চারা আছে, যত বাবা মা বৃদ্ধরা আছে, সকলেই আশীর্বাদ পাবে আর পাপ ক্ষমা হবে। আর সেই দিনেই একসাথে 3000 লোকেরা ব্যাপটিজম নিয়েছেন। মানে তার বাক্য সুসমাচার প্রচার করছিল, মানে কতটা প্রভুর অনুগ্রহ, তার আশীর্বাদ কাজ করেছে তাদের মধ্যে। আর এরা সকলেই খুব কষ্ট দুঃখ ভোগ করে মারা গেছে। আসলে আরো কিছু জানার আছে সাধু পোলের ব্যাপারে। 4 নম্বরটা, পৌলকে নির্যাতন এবং তারপর শিরচ্ছেদ করা হয়। পিতরের মতো তিনিও 66 খ্রিস্টাব্দে রোম সম্রাট নিরো শাসনামলে তাকে হত্যা করা হয়। মৃত্যুকালে তিনি বৃদ্ধ ছিলেন। পৌলের শেষ চিঠি 2 তিমথিয় 4:19 থেকে 22। খুলে নিন। এই সমস্ত কিছু প্রমাণ সহকারে আমার দেওয়া হচ্ছে, যতটা পেরেছি, যতটা বার করার চেষ্টা করেছি, আমি চেষ্টা করে আমি বার করেছি। 2 তিমথি 4:19 থেকে 22 পর্যন্ত। পিলকাকে
ও আক্কিলাকে এবং অনিসিফরের পরিবারকে মঙ্গলবাদ করো। ইরাস্ত করিন্থে রহিয়াছেন এবং ক্রোফিন পীড়িত হওয়াতে আমি তাহাকে মিলিত রাখিয়া আসিয়াছি। তুমি শীতকালে পূর্বে আসিতে যত্ন করিও। উবুল, পুদেন্ত, লিং, ক্লোদিয়া এবং সকল ভ্রাতা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। প্রভু তোমার আত্মার সহবর্তী হোক। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। আমেন। এটা কি লিখেছে বলতে পারবেন? এখানের মধ্যে প্রেরিত পৌল লাস্টে এটা কি লিখেছে? প্রভু তোমার আত্মা শেষ চিঠি, এটা শেষ চিঠি, মানে প্রেরিত পৌলের এটা শেষ চিঠি ছিল, মানে একদম শেষের চিঠি ছিল, যেটা সকলকে বলে দিয়ে গেছেন। কি বলে দিয়ে গেছেন প্রথম দিয়ে পড়ুন। পিলকাকে ও আক্কিলাকে এবং অনিসিফরের পরিবারকে মঙ্গলবাদ করো। ইরাস্ত করিন্থে রহিয়াছেন এবং ক্রোফিন পীড়িত হওয়াতে আমি তাহাকে মিলিতে রাখিয়া আসিয়াছি। তুমি শীতকালের পূর্বে আসিতে যত্ন করিও। উবুল, পুদেন্ত, লিং, ক্লোদিয়া এবং সকল ভ্রাতা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। প্রভু তোমার আত্মার সহবর্তী হোক। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। আমেন। এবার 5 নম্বর ফিলিপিও পড়ুন। ফিলিপ 80 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় গ্রিস, সিরিয়া ও ফ্রিজিয়া প্রভৃতি স্থানে সুসমাচারের প্রচারের কাজ করেন। ফিলিপকে সাপের পূজারীদের সাথে মতের অমিলের কারণে প্রথমে পাথর ছুঁড়ে পরে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। বুঝতে পেরেছেন? এখানে মানে ফিলিপকে কি করে, মানে কি ধারণা করা হয় বললেন? সাপের পূজারীর সাথে মতের অমিলের কারণে, সাপের যে পূজারীরা ছিল তাতে মানে তিনি প্রচার করতে গিয়েছিলেন সুসমাচার গ্রিস, সিরিয়া, ফ্রিজিয়াতে। সেখানে পাথর ছুঁড়ে তাকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছিল, মতের অমিল হয়েছিল বলে। মতের অমিলের জন্য, মানে সাপের পূজারী, মানে অর্থাৎ শয়তানের পূজারীরা যা করতো সেটা ফিলিপিও করতো না, কেননা ওরা শয়তানের পুজো করছে আর ফিলিপিও করতো ঈশ্বরের, স্বয়ং ঈশ্বরের পুজো। তার জন্য ওদের মতের মিল ছিল না। সেই কারণে ওরা কি করেছে, পাথর ছুঁড়ে মেরেছে। পরে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছিল বলে ধারণা। মানে প্রথমে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, যখন দেখছে মানে মৃত্যু হলো না, তখন তাকে কি করেছে, মানে মাথাটা কেটে বাদ করে দিয়েছে। কাকে? ফিলিপিও। 80 খ্রিস্টাব্দে কাছাকাছি সময়। এবার পড়ে নিন মথিকে তলোয়ার দিয়ে হত্যা করা হয়। ইথিওপিয়ার তিনি খ্রিস্টের জন্য দুঃখ ভোগ ও মৃত্যুবরণ করেন। হালেলুয়া। মথিকে কোথায় মারা হয়েছে? ইথিওপিয়ার তিনি খ্রিস্টের জন্য দুঃখ ভোগ মৃত্যুবরণ করেছেন। ইথিওপিয়া মৃত্যুবরণ করলেন। ইথিওপিয়ায় খ্রিস্টের জন্য দুঃখ ভোগ ও মৃত্যুর বরণ করলেন। এবার যাকব 7 নম্বর। হেরোদ রাজা যাকবকে তলোয়ার দিয়ে শিরচ্ছেদের মাধ্যমে
হত্যার নির্দেশ দেন। প্রেরিতের হচ্ছে 12:2 অধ্যায়। খুলে নিন প্রেরিত 12:2। সবার খোলা হয়েছে। তিনি জনের ভ্রাতা যাকবকে খড়গ দ্বারা বধ করিলেন। বুঝতে পেরেছেন? এখানের মধ্যে কি বলা হয়েছে? এক সেকেন্ড বাড়ি যান। এটা যাকবটা বললেন তো 7 নম্বরেরটা? হ্যাঁ, যাকব। 8 নম্বরেরটা পড়ুন। সিমন মিশর বা সিমন কানানি অথবা সিমন জিরো টেস্ট নামে জানা যায় এবং পরবর্তীতে পারস্য বর্তমান ইরানতে প্রচার করেন। তাকে 74 খ্রিস্টাব্দে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। হালেলুয়া। সকলে বুঝতে পারছে? এখানে 8 জন শিষ্যর কথা বলা হয়ে গেছে। 8 জন শিষ্য মানে 8 নম্বরে যেটা সিমন, অর্থাৎ সিমন কানানি অথবা সিমন জিরো টেস্ট নামে জানা যায়। ইনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যান 74 খ্রিস্টাব্দে। এবার 9 নম্বর যোহন পড়ুন। যোহন ছিলেন যিশুর একমাত্র শিষ্য, যিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। পাটমস দ্বীপে পাথর ও স্লেটের খনি ছিল, যেখান থেকে রোম সাম্রাজ্যের জন্য দালান ও কোঠা নির্মাণের সামগ্রী সরবরাহ হতো। পাটমস দ্বীপটি ছিল রাজনীতিবিদ, ধর্মীয় কাজে আটকবন্দি ও কৃতদাসদের আবাসস্থল। তাকে একবার ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয়। হালেলুয়া। এক সেকেন্ড দাঁড়ান। এখানের মধ্যে তাকে ফুটন্ত তেলের মধ্যে যখন তাকে ফেলে, তবু সে মরেনি, আর সে ওইখানের মধ্যেও ভালো ছিলেন এবং তিনি উঠে দাঁড়িয়েছেন। আর তখন অনেক শিষ্যরা, ওখানে যত লোক ছিল সকলে বিশ্বাসে এসে গেছিল। ওখানকার মানুষেরা, ওখানে যত লোক ছিল না, সব দাঁড়িয়ে গিয়ে ঈশ্বরকে বিশ্বাস করতে, অর্থাৎ প্রভু যিশুকে বিশ্বাস করতে লেগে গেছিল। তারপর একটা পড়ুন। ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয়, কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে যান। হালেলুয়া। যোহনকে রোমের সুসমাচার প্রচারের দায়ে বন্দী করে এখানে নির্বাসনে দেওয়া হয়েছিল, যেন তিনি রোমে যিশুর সত্য প্রচার করতে না পারেন। তিনি শান্তিপূর্ণভাবে পাটমস দ্বীপে বিদ্ধ হয়ে মারা যান। তখন তার বয়স আনুমানিক 98 বছরের বেশি ছিল। আন্দ্রিয় 10 নম্বর। আন্দ্রিয়কে গ্রিসের একটি এক্স আকৃতির ক্রুশবিদ্ধ করা হয়েছিল। হালেলুয়া। এখানের মধ্যে বলছে আন্দ্রিয়কে এক্স নাম, মানে এক্স এর মতন দেখতে, যেরকম পিতা ক্রুশে বিদ্ধ হয়েছিলেন, যেরকম ক্রুশ হয় সেই ক্রুশে তিনি নিজে মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু আন্দ্রিয়
ভেবেছিল আমি তো তার যোগ্যও নয়। তিনি কি করেছে, তার কথা অনুসারে তাকে এক্সের মতন মৃত্যুবরণ, মানে তার কথা অনুসারেই ওই এক্সের মতন ওর মধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। পড়লে পরে বুঝতে পারবে, পড়ো বাবা পড়ো। তিনি জর্জিয়া, তখন রাশিয়া, ইস্তাম্বুল, তুর্কি, মেসোডোনিয়া ও গ্রিসে প্রচার করেছিলেন। গ্রিসের সম্রাট এজিয়াটিস এর পরিবারের সবাইকে খ্রিস্টের অনুসারী করার কারণে সম্রাট ক্রুদ্ধ হন এবং তাকে ক্রুশে ঝুলিয়ে হত্যার নির্দেশ দেন। 7 জন সৈন্য তাকে গুরুতরভাবে চাবুক মারে। তারপর তারা তাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ক্রুশের দিকে টানতে টানতে নিয়ে যায়। ক্রুশের উপর নিদারুণ যন্ত্রণার মাঝেও তিনি বলেন, আমি এমন শুভ সময়ের জন্য দীর্ঘ আকাঙ্ক্ষিত ছিলাম। প্রেজ দ্য লর্ড। বুঝতে পেরেছেন, পুরুষের মধ্যে এত কষ্ট ভোগ করেও তিনি বলছেন, তিনি কিন্তু কোনো মানুষ কিছু বলেনি, বলছে যে আমি এই সময়ের জন্য অনেক আকাঙ্ক্ষিত, মানে লালায়িত ছিলাম যে এই ধরনের কবে আমি এই ধরনের মানে কষ্ট ভোগ করবো পিতার মতো, কবে আমি এরকম মানে কষ্ট ভোগ করবো, কবে আমার এরকম ধরনের মৃত্যু হবে। মানে এটা কত সৌভাগ্য, এটা কত সৌভাগ্যতা যে পিতার জন্য তিনি মৃত্যুবরণ করছে। তার মানে বুঝতে পারছেন যে মানুষ মরছে, এখানের মধ্যে যদি আশেপাশে যদি কোনো মানুষ আছে যদি বলে প্রভুর জন্য কি করবি রে, পারবি মরতে? হ্যাঁ পেরে যাবো, কিন্তু যদি এক্ষুনি কেউ বলে ওখানে জানিস তো প্রচার করতে গেলে পরে মারধর হবে, না বাবা আমার ঘরে জানিস তো হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, আমি ওই কাজটা করতে হবে, তোরা যা, আমার যদি সময় হয় আমি ঠিক চলে যাবো, হয়ে গেল তার যাওয়ার। অথবা হয়ে গেল না মাকে ডাক্তারখানা নিয়ে, মায়ের খুব শরীর খারাপ। মুখে বলা সহজ, দেখে শিখুন। যিশুর দেহ ক্রুশে ঝোলার মাধ্যমে ক্রুশকে তিনি পবিত্র করেছেন। আন্দ্রিয় ক্রুশের উপর 3 দিন জীবিত থেকে সত্য যিশুর সুসমাচার প্রচার করেছিলেন। মৃত্যুর আগে ক্রুশে যন্ত্রণা ভোগের মধ্যেও তিনি অনেককে যিশুকে গ্রহণ করতে সাহায্য করেছিলেন। তার দেহাবশেষের অংশগুলি কনস্টান্টিনোপল, তুরস্ক, বর্তমানে স্কটল্যান্ড, ইংল্যান্ড এ আছে, কিন্তু তার খুলিটি প্রেতাসে রয়েছে। আসুন এটা আন্দ্রিয় শুনলেন। এবার 11 নম্বর অর্থাৎ থোমা, মানে যিনি বলেছিলেন যতক্ষণ আমি হাত দিয়ে দেখবো ততক্ষণ আমি বিশ্বাস করবো না তিনি আমাদের গুরু অর্থাৎ প্রভু যিশু। সেই থোমার কথা বলা হচ্ছে। এই থোমাই এসেছিল ভারতে, দেখুন পড়লে বুঝতে পারবেন। আর কিভাবে প্রচার এসেছিল দেখুন, পড়ুন। প্রেরিত থোমা ভারতবর্ষের সুসমাচার প্রচারে এসেছিলেন। 52 খ্রিস্টাব্দে থোমা ভারতের কেরালার কাঙ্গানোর আসেন। তিনি কেরালার ত্রিচুর মহকুমা এর পালায়ার গ্রামে প্রথম একজনকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন। পরবর্তীতে থোমা পূর্ব উপকূলের দিকে চলে যান এবং 64 খ্রিস্টাব্দে মাদ্রাজ, বর্তমানে চেন্নাই, বসতি স্থাপন করেন। হালেলুয়া। কিছু কিছু জায়গা আছে যেগুলো বাইবেলে খুঁজে পাওয়া যায় না, বর্ণনা নেই, এগুলো আমাদেরকে অনেক মানে কষ্ট করে বার করতে হয়। কেননা পিতার রাজের কাজ করতে গেলে পিতার কয়েকটা জিনিস খুঁজতে হবে, সেটা খুঁজে নিজেদের জানতে হবে। কারণ ঈশ্বরের যারা কাজ করছে, যারা ঈশ্বরের দাস তারা কাজ করবে, তাদেরকে বলতে হয় না। আর যারা মানে আর কিছু বলার নেই এখানে। তারপরে একটা পড়ুন, মানে এখানের মধ্যে কিছু লোক বুঝতে পেরেছে যে ভারতে কিভাবে প্রচারটা এসেছে, অর্থাৎ প্রভু যিশুকে চিনেছে, তার প্রচারটা চিনেছে, তাকে কিভাবে মন পরিবর্তন করছে মানুষ, আর তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত চলছে। আর কত কত বিশ্বাসী ভাইরা কষ্ট ভোগ করছে। এইটাও হবে। আগে কথাগুলো বলে না, থোমা হয়ে গেল
তারপরে থমাটা বড় বড় এখনো আছে। পরে চীন পরিভ্রমণ করে আবার চেন্নাইয়ে ফিরে আসেন। তারপর তিনি একটি গ্রামে বসবাস করেন, যেটার বর্তমানে নাম মাইলাপুর। 72 খ্রিস্টাব্দে তিনি স্থানীয় রাজা মাসদাই এর প্রধান পুরোহিতের রোষানলে পড়েন, কারণ তারা জানতে পারে খ্রিস্টান ধর্ম বর্ণপ্রথা সমর্থন করে না। তখন তিনি পার্শ্ববর্তী পাহাড়ে আশ্রয় নেন, কিন্তু প্রার্থনারত অবস্থায় তাকে বর্ষার আঘাতে হত্যা করা হয়। হালেলুয়া। পরবর্তীতে প্রার্থনা করছিলেন সেই সময়ে তাকে বর্ষার আঘাত, মানে বর্ষা মানে জানেন তো যে মানে যে ধরনের বর্ষাগুলো হয় না, মাছ ধরতে এখনকার ছেলেরা দেখবে লাঠির মধ্যে একটা ছুচালো টাইপের জিনিস আছে, ওইটা দিয়ে মাঠে ঘাটের মধ্যে বড় বড় এরকম করে কোপ মেরে মেরে তোলে মাছ, ঠিক ওই ধরনেরই বর্ষার আঘাত, অর্থাৎ বর্ষা যাকে বলে, ওইটা দিয়ে কিছু লোকেরা গিয়ে পিতা মানে থমাকে গিয়ে আঘাত করেছিল, মানে মেরে ফেলেছিল। পড়ুন পড়ুন। পরবর্তীতে পাহাড়টি তার নামানুসারেই নাম রাখা হয় সেন্ট থমাস মাউন্ট। এখানে একটি গুহা আছে যেখানে থমা বাস করতেন। হালেলুয়া। যেখানে তিনি বাস করতেন। আর এই জায়গাটা শেষ জায়গাটা কোথায় ছিল এরা, যেখানে মধ্যে তাকে আঘাত করা হতো? পাহাড়টির নাম হচ্ছে সেন্ট থমাস মাউন্ট। নামানুসারেই সেখানে নাম রাখা হয়েছে সেন্ট থমাস মাউন্ট। এখানে একটা গুহা আছে, সেই গুহাতে বাস করতেন। প্রথম থেকে না, এখানে দেখুন লেখা আছে চীনে বরের চীনে, দেখুন ওইটা জানা দরকার আছে। থমা শেষ যাত্রা, মানে শেষ যাত্রাটা পরে চীন। হ্যাঁ, পরে চীন পরিভ্রমণ করে আবার চেন্নাই ফিরে আসেন, মানে চেন্নাই ছিলেন, চেন্নাই ফিরে এসেছেন। তারপর তিনি একটি গ্রামে বসবাস করেন, যেটার বর্তমান নাম হচ্ছে মাইলাপুর। 72 খ্রিস্টাব্দে তিনি স্থানীয় রাজা মাসদাইয়ের প্রধান পুরোহিতের রোষানলে পড়েন, কারণ তারা জানতে পারে যে খ্রিস্টান ধর্ম বর্ণপ্রথা সমর্থন করে না। তখন তিনি পার্শ্ববর্তী পাহাড়ে আশ্রয় নেন, কিন্তু প্রার্থনারত অবস্থায় তাকে বর্ষার আঘাতে হত্যা করা হয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পরবর্তীতে পাহাড়টি তার নামানুসারেই নাম রাখা হয় সেন্ট থমাস মাউন্ট। এখানে একটি গুহা আছে যেখানে থমা বাস করতেন। প্রেজ দ্য লর্ড। 12 নম্বর বিশ্বাসঘাতকতা। ইস্করিওতীয় জিউদা। যিশুর মৃত্যু ও পুনরুত্থানে কিছুকাল পরেই বিশ্বাসঘাতক ইস্করিওতীয় জিউদা, যিনি যিশুকে 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে রোমান সৈন্যদের হাতে ধরিয়ে দিয়েছিলেন, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মথির 27:5।
তখন সে ওই মুদ্রা সকল মন্দিরের মধ্যে ফেলিয়া দিয়া চলিয়া গেল, গিয়া গলায় দড়ি দিয়া মরিল। গলায় দড়িয়ে দিয়ে মরেন। তারপর তিনি এখানে এখানে পেপারে যেটা লেখা আছে ওটা মতির 5টা কমপ্লিট করেছেন, পড়াটা মতির ওটা করলাম, 5টা পড়লেন। তারপরে তিনি ফাঁসিতে ঝোলার সময় কি পড়ুন। আচ্ছা, মতি হচ্ছে 27-5। তিনি ফাঁসিতে ঝোলার সময় নিচের দিকে মুখ করে মাটিতে পড়ে যায় ও পেট ফেটে নাড়ি ভুড়ি বের হয়ে গিয়েছিল। পেরিত 1-18। পেরিত 1-18। পেরিত 1-18। সে অধর্মের বেতন দ্বারা একখান ক্ষেত্র লাভ করিল এবং অধমুখে ভূমিতে পতিত হইলে তাহার উদর ফাটিয়া যাহাতে নাড়ি ভুড়ি সকল বাহির হইয়া পড়িল। প্রেজ দ্য লর্ড। মানে এখানে মধ্যে কষ্ট বুঝতে পারলেন, অর্থাৎ প্রত্যেক 12 জন শিষ্যের কিভাবে মরলেন সকলেই আপনারা জানতে পারলেন আজকে। আমার পিতা আমার পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তার আগে আমি বলতে চাইছি, এরা যে 12 জন শিষ্য ছিলেন, এই 12 জনের মধ্যে 12 জনই প্রচার করছিলেন এবং পিতা অনুসারে চলছিলেন বলেই এনাদেরকে কষ্ট ভোগ করে মরতে হয়েছে। অর্থাৎ পিতা যেরকম নিজে প্রচার করছিলেন, নিজে যেরকম প্রচার করতে হতো কষ্ট ভোগ করে মরছে, তার শিষ্যরাও মরেছে। এখনো পর্যন্ত তখনও হচ্ছিল, এখনো পর্যন্ত একই চলছে। তখনও কমেনি, এখনো কমেনি, এখনো চলছে, আর দিনে দিনে এটা বেড়েই চলেছে। ধন্য তাহারা যারা পিতার জন্য মৃত্যুবরণ করে, কেননা তারা স্বর্গরাজ্য পাবে। ধন্য তাহারা যারা পিতার বাক্য সকল মেনে চলে, কেননা পিতার সন্ধান করে। ধন্য তাহারা যারা পিতার উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করে। ধন্য তাহারা যারা নত নম্র। নিচেরটা পড়ুন। খ্রিস্টীয় জীবনে প্রেরিতগণ, খ্রিস্টীয় জীবনে প্রেরিতগণ কিভাবে মৃত্যুবরণ করেছেন তা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা কোন বিশ্বাসের জন্য মরতে ইচ্ছুক ছিলেন। তখনকার সময়ে এত প্রতিকূলতার মধ্যেও জগতের জন্য যিশুর যে সত্য সুসমাচার তা প্রচারে অনীহা প্রকাশ করেননি। এমনকি তারা যিশুর সত্য হৃদয়ে ধারণ করে জনগণের কাছে সেই সত্য পৌঁছে দিয়েছেন। তারা সত্যি যিশু খ্রিস্টের পুনরুত্থানের সাক্ষী ছিলেন। তারা তা প্রাণ দিয়ে প্রমাণ করে গেছেন। আমেন। সকলে আশা করি আজকের বাক্যটা শুনলেন, বুঝলেন। যারা যারা শুনেছেন, পিতা তাদের সকলকে আশীর্বাদ করুন, দুহাত খুলে তাদেরকে আশীর্বাদ করুন। তার বাচ্চা, সংসার এবং যত লোকজন যারা দেখছে তাদের যাতে রোগ যা বালায় যা কিছু আছে সমস্ত কিছু নাজরীয় যিশু নামে দূরিয়ে আমি প্রভু যিশু নামে আশীর্বাদ করি। আমার ঈশ্বর, আমার প্রভু, আমার পরমেশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই পিতা, আজকে যে সুসমাচারটা আমাকে বলার জন্য বেছে নিচ্ছ তার জন্য আমি তোমাকে কোটি কোটি ধন্যবাদ পিতা। পিতা আব্বা প্রভু যিশু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। মঞ্জুমা আসো, আসো আসো আসো। ক্যামেরা মঞ্জুমা দিকে দাও।
এই যে তুমি সুন্দর দিলে এত সুন্দর সুযোগ দিলে প্রভু আমরা একত্র হয়ে তোমার কাছে বসতে পারলাম, তোমার প্রার্থনা করতে পারলাম। প্রভু তুমি আশীর্বাদ করো, আমরা জানি প্রত্যেক রবিবার এইভাবে একত্র হয়ে এই মন্দিরেতে আমরা প্রার্থনা করতে পারি। তুমি আশীর্বাদ করো, সাহায্য ঠিক আছে। তোমার দাসকে যে পাঠিয়েছো প্রভু আমাদের কাছে পাঠিয়েছো প্রভু, তাকে আরো জ্ঞান দাও বুদ্ধি দাও প্রভু, সে যেন আরো ভালোভাবে আমাদেরকে শেখাতে পারে পিতা। আমরা যেন এই বাক্য বুঝতে পারি, আমরা হৃদয়ে রাখতে পারি। তুমি আমাদের সাহায্য শেখাতে পারো, আর তোমার দাসকে বেশি করে জ্ঞান দাও বুদ্ধি দাও, সে যেন প্রত্যেক রবিবার আসে জানে। তোমাকে ধন্যবাদ হে দয়া দয়া করো, দয়া করো। তুমি তো দয়ার সাগর, তুমি তো করুণার সাগর প্রভু। যারা যারা লাইভ দেখছে পিতা, তাদেরকেও ভালো রাখো, সুস্থ রাখো, তাদেরকেও এই বাক্য বোঝার জন্য তাদেরকেও জ্ঞান রাখো, দয়া করো। তারাও যেন বুঝতে পারে যে এই বাক্যর মানে কি পিতা। তুমি তাদের সাহায্য করো হে দয়া করো, দয়া করো পিতা। সুন্দর দিনে তুমি আমাদের দিলে পিতা, পিতা যা কিছু প্রয়োজন তুমি পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমরা যা কিছু সারাদিন অন্যায় করেছি, অবাধ্য হয়েছি, তোমার মিথ্যে কথা বলেছি পিতা, তুমি সব কিছু আমাদের সকলকে তুমি ক্ষমা করো প্রভু। তুমি তো অনেক অনেক ভালোবাসো পিতা, তুমি আমাকে অনেক ভালোবাসো। আমরা যেন তোমাকে অনেক ভালোবাসতে পারি, তোমাকে জানতে পারি পিতা, তোমাকে আবার বেশি যেন জানতে পারি, তোমার শরীর পথে পথে আমি যেতে পারি পিতা। তুমি আমাদের সকলকে তুমি আশীর্বাদ করো পিতা। যারা অন্ধকারে আছে তাদেরকে তুমি হৃদয়ে কাজ করো প্রভু। তারা যে কী করছে তারা নিজেরা জানে না পিতা, তারা যে কীভাবে তার কাজ করছে, তোমাকে চিনুক, তারা চিনতে শিখুক প্রভু। তোমার রাস্তা তারা দেখুক যে হ্যাঁ এটা সত্য পথ প্রভু। তাদের মন ফেরাও তুমি, দয়া করো হে দয়া করো, আশীর্বাদ করো তারা প্রভু। তুমি পারবো অসম্ভব থেকে সম্ভব করতে, কেননা তোমার ইচ্ছা ছাড়া কিছুই হয় না পিতা। দয়া করো যারা তোমার ল্যাংড়া লোক, তারা অনেক অবস্থা তাদের খারাপ পিতা, তারা অসহায়, তাদেরকে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। আমেন। আমেন। দয়া করো। আর এই মণ্ডলী প্রভু তোমার ইচ্ছা হয়েছে পিতা, এই মণ্ডলীকে তুমি নতুন নতুন আত্মা দিয়ে পরিপূর্ণ করো, দয়া করো প্রভু, আশীর্বাদ করো। তোমাকে ধন্যবাদ দিই, যা কিছু চাইলাম পিতা আমার ইচ্ছা নয়, সব কিছু তোমার ইচ্ছা পিতা। তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ আব্বা পিতা। যিশু নামে চাইছি আমি। মন্দিরে মা আসো। আমেন। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ করি তোমার, লাখ লাখ কোটি কোটি ধন্যবাদ। আমার পাপ সমস্ত অপরাধ ক্ষমা করো পিতা। আমি পাপী অযোগ্য, আমার যোগ্যতা নেই, ক্ষমা করো পিতা। আজ যেই লাইভ পার হচ্ছে পিতা, আমরা যে এই মণ্ডলীতে প্রার্থনা করতে পেরেছি পিতা, তোমারই দয়াতে পিতা। তুমি দয়া করেছো পিতা এই মণ্ডলীর জন্য, তুমি আমাদেরকে সাহায্য করেছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা। পিতা সরু বাবাকে তুমি আমাদের জীবনে পাঠিয়েছো পিতা, আমাদের সকল মা বোনেদের জীবনে পাঠিয়েছো, তুমি আমাদের দয়া করেছো পিতা। সরু বাবাকে তুমি অনেক অনেক আশীর্বাদ করো, অনেক আশীর্বাদ করো পিতা। পিতা গো, যাতে আমাদের জ্ঞান বুদ্ধি আরও তোমার কাছ থেকে আসে, সরু বাবা আমাদের দিতে পারে পিতা। আমাদেরকে তুমি দাও পিতা, দয়া করো পিতা, সাহায্য করো। আমাদের যে জ্ঞানও নেই বুদ্ধিও নেই পিতা, আমরা জ্ঞানহীন পিতা, তুমি আমাদের দয়া করো পিতা, আশীর্বাদ করো পিতা। ধন্যবাদ করি পিতা, আমার সকল ভাই বোনকে ভালো রাখো, সুস্থ রাখো পিতা। আমার সকল ভাই বোনকেও জ্ঞান বুদ্ধি দাও পিতা। তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। তুমি দয়ার সাগর পিতা, তুমি দয়াবান পিতা। পিতা তুমি দয়া করো পিতা। পিতা গো, তুমি ছাড়া যে আমাদের কেউ নেই পিতা, এই হৃদয় ভরা ভালোবাসা তোমায় দিলাম পিতা। পিতা আমার কাছে যে দেওয়ার মতো কিছু নেই পিতা, তোমাকে আমি ধন্যবাদ করি পিতা। তুমি একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য পিতা। পিতা এই হৃদয় ভরা প্রেম তোমার জন্য পিতা। পিতা দয়া করো পিতা, দয়া করো আমার সকল ভাই বোনের প্রতি, তুমি দয়া করো পিতা। তুমি শক্ত করে ধরে রেখো পিতা আমাদেরকে, তোমার ক্রুশ টেনে যেন আমরা আগে যেতে পারি পিতা।
পিতা আশীর্বাদ করো, তাদের বাল বাচ্চাদের ভালো রাখো, সুস্থ রাখো, নিরাপদে রাখো পিতা। দয়া করো পিতা পরমেশ্বর, হে জগতেশ্বর, হে মঙ্গলময় ঈশ্বর, তোমার গৌরব প্রশংসা হোক প্রভু, তোমার মহিমা হোক পিতা। আমেন। পিতা গো, এই মণ্ডলীকে তুমি ভরিয়ে তোলো পিতা, এই মণ্ডলীকে তুমি ভরিয়ে তোলো তোমার তোমার সন্তানদেরকে, যারা যারা এখনো তোমায় চিনতে পারেনি পিতা, যারা তোমায় এখনো জানতে পারেনি পিতা। পিতা তুমি তাদের দয়া করো পিতা, দয়া করো পিতা, তাদেরকে তোমার চরণে আসতে সাহায্য করো পিতা। পিতা গো, তুমি পারবে একমাত্র পিতা, তুমি যে সম্ভবকারী ঈশ্বর পিতা, তোমার দ্বারা সব কিছু সম্ভব পিতা। পিতা তুমি পারবে পিতা, আমাদেরকে তুমি দয়া করো পিতা, এই মণ্ডলীকে নতুন নতুন আত্মা দিয়ে তুমি ভরিয়ে তোলো পিতা। আমেন। ভরিয়ে তোলো পিতা। পিতা যা কিছু চাইছি সব তোমার ইচ্ছা পিতা, আমি যিশু নামে চাইছি পিতা, তুমি দেবে। আমি বিশ্বাস করি পিতা, তুমি এই মণ্ডলীকে ভরিয়ে তুলবে পিতা। ধন্যবাদ করি পিতা, তোমার কোটি কোটি ধন্যবাদ পিতা। কাবেরী মা, ধন্যবাদ পিতা পরমেশ্বর, হে জগতেশ্বর, ধন্যবাদ। আসো। আমার ইচ্ছা নয় প্রভু, আসো, সব আসো। তোমার ইচ্ছে পূর্ণ হোক। আমি যা কিছু চাইলাম যিশুর নাসরিত নামে চাই। আমেন। আমেন। প্রার্থনা করো সকলের জন্য। ধন্যবাদ। কোটে গেছে না মাথায় কথা। ধন্যবাদ জানাই প্রভুকে। সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি এই মণ্ডলীতে, সব ভাই বোন সবাইকে প্রভু যিশু আশীর্বাদ করুক। প্রভু সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, যেখানেই থাকুক সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাইকে আশীর্বাদ করে দাও প্রভু। সবার তোমার যে রক্তমাখা হাত, পবিত্র হাত সবার চরণে, সবার মাথায় তুমি বুলিয়ে দাও। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, বিপদ আপদ থেকে রক্ষা থাকে। যে যেখানে যেখানে যাবে প্রভু তোমার স্মরণ করবে, তোমাকে আশীর্বাদ নিয়ে প্রভু তোমার কাজে যাবে। সবাইকে তুমি সুস্থভাবে সেখান থেকে গন্তব্যস্থলকে ফিরিয়ে দিও প্রভু। তোমার দয়া ছাড়া আমার কেউ নেই, তুমি আমাদের একমাত্র পিতা পরমেশ্বর। তুমি আছো প্রভু, তোমাকে আমরা মন থেকে বিশ্বাস করেছি। আর যারা বিশ্বাস করেনি প্রভু তাদেরও তুমি বিশ্বাস আনিও। তো সবাইকে সুস্থতা দিও প্রভু, সবাইকে ভালো রেখো। তো এই মণ্ডলীর যেন আরও পরিপূর্ণ হয়ে যায়, আরও মানুষ পবিত্র আত্মা দিয়ে তাদের টেনে নিয়ে সুস্থতা পায় প্রভু। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। যিশু খ্রিস্টের নামে চাইছি। আমেন। 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 লিলি চলে এসো। প্রার্থনা করো করো। ভয় কাটো, প্রভুকে স্মরণ করো, পিতার কাছে চাও, তোমার নিজের ইচ্ছা মতন তোমার অন্তর থেকে যেটা চাও সেটা সকল মধ্যে তোমার সবাই বাচ্চা কেউ নেই বড়, তুমি চিন্তা করো না, পিতা তোমার সাথে আছে। পিতার কাছে চাও অন্তর থেকে, চোখ বন্ধ করে বলো, পিতাকে বলো, মনের কথা বলো, বলো। তোমার কোটি কোটি ধন্যবাদ জানাই তোমাকে। সকলের জন্য প্রার্থনা করে যে সুন্দর দিনে যে তুমি আমায় জোগাড় করে তোমার কোটি কোটি ধন্যবাদ জানাই পিতা। পিতা তুমি তুমি সকলকে সুস্থ রাখো, ভালো রাখো পিতা। এই সুন্দর দিনে আমাদের সবাইকে একাত্র হতে, এই মন্ডলীকে একাত্র হতে সাহায্য করেছে তোমার জন্য তোমার কোটি কোটি ধন্যবাদ। এই সুন্দর দিন দিয়েছে পিতা। তুমি সকলকে সুন্দর দিনে আমাদের অন্ন বস্ত্র যোগান দিয়েছে। সকল পাপ মন্ডলী, সকল ভাই বোন সকলের পাপ তুমি ক্ষমা করো, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো পিতা। সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। সকলকে এই সুন্দর বাক্য বুঝতে তাদেরকে হৃদয়ে গেঁথে রাখতে সাহায্য করে। এই বাক্য আমাদের জীবন্ত বাক্য আমাদের আগে যে জীবনে কাজে আসো পিতা। তুমি সাহায্য করো, দয়া করো, কৃপা করো পিতা। পিতা তোমার ছাড়া কে আছে? তুমি আমাদের পিতা, আমরা তোমার সন্তান, যা ভুল পাপ তুমি ক্ষমা করবে পিতা। আর আমরা আমাদের যা প্রয়োজন আমরা তোমার কাছেই বলবো পিতা, তোমার ছাড়া কাকে বলবো পিতা? তুমি আমার পিতা, তোমার ছাড়া তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। সকলকে যার ঘরে অশান্তি হচ্ছে তাদের শান্তি দাও পিতা।
মন্ডলী সকল ভাই বোনকে অনলাইনে যারা এই প্রার্থনা দেখছে তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ আমিন। রাখো পিতা, সকলকে অন্ধবশ জীবন তাদের ঘরে যাদের ঘরে অশান্তি হচ্ছে তাদেরকে তুমি শান্তি দাও পিতা, যারা এখনো অন্ধকারে আছে তাদেরকে আলোয় আসতে সাহায্য করো, যারা আলোয় থেকে যারা পাপ করছে পিতা তাদেরকে তুমি সাহায্য করো, তাদেরকে পাপের পথে না যেতে তুমি সাহায্য করো, তারা যেন পাপের পথে ফিরে আসতে পারে তুমি সাহায্য করবে। তুমি যা কিছু চাইলেন কিছু না তোদের নামে চাইলাম, আমার আমিন। সব তোমার ইচ্ছে করবো, ওই ছোট যদি পারলে আমিন। একমাত্র খ্রিস্ট নামে চাইলাম আমি। আমিন। আমিন। গুড। মা ওঠো, আপনিও আছেন, ওঠো 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 ওঠো। সকলের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। যিশু মসির নাম করে চাইছি, আমি পাপী অযোগ্য প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই তোমার চরণ তলায় বসার জন্য, তবু তুমি যে আমাদের সুযোগ করে দিয়েছো তোমার চরণ তলায় বসার জন্য, সুযোগের জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের জীবিত অবস্থায় রেখেছো বলে তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই প্রভু আমার অনলাইনের ভাই বোনেরা যারা আমার বাক্য বোঝায় প্রভু, তাদের আরো বুদ্ধি দাও যেন আমাদের আরো বোঝাতে পারে প্রভু। যারা অনলাইনে প্রার্থনা শোনে প্রভু তাদেরও ভালো রাখো, সুস্থ রাখো, যে যার মনস্কামনা পূর্ণ করো প্রভু। আমরা জানি না কার কি হচ্ছে প্রভু, যাদের শরীর খারাপ হয় প্রভু তাদেরও ভালো রাখো, যার যার মনস্কামনা পূর্ণ করো প্রভু। আমার স্বামী এতদিনের পরে সুস্থতা হচ্ছে, আরো যেন সুস্থতা পায়, চাঙ্গা পায়। আমিন। যাদের বাচ্চা হয়নি প্রভু তাদের যেন বাচ্চা সন্তানের মা হতে পারে প্রভু, তুমি দেখিয়ে দাও প্রমাণ প্রভু, তুমিও পারো সন্তান দিতে, সুস্থতা করতে প্রভু। হে যিশু মসিহ তোমার নাম করে যাচ্ছি, এ পরমেশ্বর পিতা, তুমি জন্মদাতা পিতা, তুমি রক্ষাদাতা পিতা, তুমি আমাদের রক্ষা করে রেখেছো বলেই তো আমরা এই জীবনটা দেখতে সাহায্য পাচ্ছি প্রভু। আমার স্বামী আজকে বসে পড়েছে প্রভু, কত সুন্দর আজকের দিনেও আমাদের অন্য জল জুগিয়ে যাচ্ছে প্রভু। তোমাকে লাখ লাখ কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের সব মনস্কামনা পূরণ করে দিচ্ছ, আমাকে কত সুন্দর সুযোগ করে দিচ্ছ প্রভু তোমার চরণ তলা বসার জন্য। তোমার লাখ লাখ কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের জন্য জীবিত অবস্থায় রেখেছো বলে তোমায় ধন্যবাদ দিই। আমার আজকের দিনেও কোনো অসুবিধা হচ্ছে না প্রভু। আমার স্বামী 6-7 মাস হয়ে গেল বসে পড়েছে, তুমি কত সুন্দর আমাকে চালিয়ে যাচ্ছ। অনলাইনে যত ভাই বোন আছে সবাইকে ভালো রেখো, সুস্থ রাখো, তোমায় ধন্যবাদ দিও। আমার নাম যিশু মসির নাম করে চাইছি, একমাত্র জীবন তার যিশু মসির নাম করে চাইছি, যিশু খ্রিস্টের নামে চাইছি। আমি একটা কথা এখানে মধ্যে সকলকে বলতে চাইছি আমাদের প্রিয় যিশু কতটা তার আশীর্বাদ, কতটা তার অনুগ্রহ, কতটা তার দয়া, কতটা তার মায়া। সত্যি তিনি মহান ঈশ্বর। কেননা এটাও সম্ভব যে ক্লাসের সব থেকে লাস্টে বসে সেও ফার্স্ট হয়ে যায়, যে মূর্খ সেও প্রার্থনা করতে শিখে যায়, যে ভীতু সেও পিতার উদ্দেশ্যে জীবনযাপন করতে শুরু করে দেয়। এইটাই হচ্ছে পিতার মহিমা। এখান থেকে সব থেকে 2জন মানুষকে আমি তুলে এনেছিলাম, এখানের মধ্যে 4 জনকে দাঁড় করিয়ে দিয়েছি। তারা প্রার্থনা করতে ভয় পেত, আজকে পিতার উদ্দেশ্যে প্রার্থনা করেছে, তারা করেছে। আর এটা ছোট মোটো ব্যাপার নেই, সকল মণ্ডলীর সামনে দাঁড়িয়ে প্রার্থনা সকলের জন্য করা, একমাত্র এটা পিতার মহিমা, দয়ালু পরমেশ্বরের মহিমা। এবং যে যে প্রার্থনা করেছে প্রত্যেকের চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। হালেলুয়া, সকলের চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। পিতা স্বয়ং তোমাদের সাথে আছে। আর আমি এখানের মধ্যে প্রত্যেকটা মায়েদেরকে এবং প্রত্যেকটা ভাইদেরকে, প্রত্যেকটা বাবাকে, প্রত্যেকটা দাদাকে দেখতে চাই পিতার উদ্দেশ্যে জীবনযাপন করে। কোনো জাগতিক চিন্তা ভাবনা যাতে তাদের মধ্যে না আসে, কেননা জগতের মানুষ জগতের মতন ভাবে, কিন্তু যারা ঈশ্বরের লোক তারা ঈশ্বরের উদ্দেশ্যে নিজের জীবনযাপন করে। তারা কোনো রকম নোংরামো করে না, বা একটু কুড়িয়েও মনের মধ্যে ঘোর প্যাচ আর নোংরা কথা আনতেও ভয় পায়, কেননা তিনি ঈশ্বরের উদ্দেশ্যে জীবনযাপন করছেন। এখানের মধ্যে আরেকজন আছে, তাকেও আমি আনতে চাই। চাপা মা, এদিকে এসো, আসো আসো আসো। সকলের জন্য প্রার্থনা করুন।
ধন্যবাদ করি পিতা। ধন্যবাদ পিতা পরমেশ্বর, আজকের এই সুন্দর দিন তুমি দিলে পিতা। আমাদের সকল ভাই বোনকে তুমি একত্রিত করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ করি পিতা। আজকের এই সুন্দর দিনে আমাদের সকল ভাই বোনকে যে তোমার চরণতলে বসতে সাহায্য করেছো, তোমার স্তুতি আরাধনা প্রার্থনা গান করতে সাহায্য করেছো, তোমার বাক্য শুনতেও সাহায্য করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু। আর প্রভু ধন্যবাদ করি এই অনলাইনের মাধ্যমে আজকে যত ভাই বোন এই শো দেখছে পিতা, এই লাইনে পিতা, সকলকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারকেও তুমি আশীর্বাদ করো, যেন প্রত্যেক দিন পিতা আমরা এইভাবে তোমার আরাধনা করতে পারি অনলাইনের মাধ্যমে। আর প্রত্যেক রবিবারে পিতা শ্রী প্রভু যিশু মসিহ ধন্যবাদ জানাই তোমাকে। প্রত্যেক দিনের দিন পিতা তুমি আমাদের সকল ভাই বোনকে আশীর্বাদ করো, যেন আমরা তোমার চরণতলে বসতে পারি আর তোমার বাক্য শুনতে পারি, সেভাবে তুমি আমাদের আশীর্বাদ করো পিতা। ধন্যবাদ করি পিতা আজকের এই সুন্দর দিনে পিতা, তুমি আমাদেরকে যে আর একটা দিন দেখতে সাহায্য করেছো, জীবিত অবস্থায় রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি পিতা। আগামী দিনেও তুমি সকল ভাই বোনকে সুন্দরভাবে সুরক্ষা রাখছো, সুস্থতা রাখছো, তার জন্য ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই পিতা তোমার দাসের মাধ্যমে যে তুমি আমাদের এত সুন্দর বাক্য তুমি আমাদের দিলে, তার জন্য পিতা ধন্যবাদ জানাই। আরও তাকে জ্ঞান বুদ্ধি শক্তি তুমি দিয়ে সাহায্য করো, যেন আমাদেরকে আরও অনেক জ্ঞান বুদ্ধি দিয়ে দেয়, আর আমরা যেন শিখতে পারি। আমাদের মনে পিতা যা কিছু ভুল অন্যায় অপরাধ পাপ আছে, সব কিছু তুমি পিতা ক্ষমা করো পিতা। আমেন। এই অনলাইনের মাধ্যমে আমাদের যত ভাই বোন আছে, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু ভুল হয়েছে, ভুল করেছি, সকলে ভাই বোনদেরকে তুমি ক্ষমা করো, দয়াময় মঙ্গলময় তুমি পিতা, দয়া করো, সাহায্য করো, আশীর্বাদ করো পিতা। আগামী দিনেও জানো আমরা সকল ভাই বোন মিলে তোমারই এই স্তুতি আরাধনা করতে পারি পিতা। আর যারা যারা অন্ধকারে আছে পিতা, তাদেরকেও তুমি এই অনলাইনের মাধ্যমে পিতা, যারা শুনছে তাদেরকে তুমি এই অনলাইনের মাধ্যমে নিয়ে আসো পিতা, তারা যেন পাপ থেকে উদ্ধার পায় পিতা। আমি যিশুর নামে চাইছি পিতা, তারা অন্ধকার থাকে পিতা, পাপের বোঝা বইছে পিতা, তাদেরকে তুমি সাহায্য করো পিতা। তারাতে তুমি মহান ঈশ্বর পিতা, তোমার কাছে সব কিছু সম্ভব, অসম্ভব বলে কিছু নেই পিতা। তুমি দয়া করো, সাহায্য করো পিতা, সেই নরক দায় হতে তুমি উদ্ধার করো পিতা। সকলকে তুমি সাহায্য করো পিতা, তারা যে নিজেরা কি ভুল করছে পিতা জানে না, তাদেরকে তুমি দয়া করো, সাহায্য করো পিতা। এই পবিত্র বাণী তাদের মুখেও হোক পিতা। আমরা যেমন তোমার চরণতলে বসতে তুমি আমাদের সাহায্য করেছো পিতা, তাদেরকেও সেই নরক দায় হতে তুমি উদ্ধার করো। সেই পবিত্র বাণী তাদের মুখে তুমি দাও পিতা, তারাও যেন আসে পিতা, দয়া করো, সাহায্য করো পিতা। এই প্রার্থনা আমি যিশুর নামে চাইছি। সকল ভাই বোনকে তুমি সুরক্ষা রাখো, যারা যারা অসুস্থ আছে পিতা, তোমার নামে আমি তাদের কাছে চাইছি পিতা, তুমি সুস্থতা দিয়ে সাহায্য করো পিতা। তুমি একমাত্র যোগানদাতা ঈশ্বর পিতা, তুমি পারো সকলকে সুস্থতা দিতে, তুমি পারো সকলকে শান্তি দিতে। যারা অসুস্থ আছে, যারা অশান্তিতে আছে, তাদেরকে তুমি সাহায্য করো, দয়া করো পিতা। তুমি একমাত্র যোগানদাতা ঈশ্বর পিতা, তোমার কাছে সবকিছু সম্ভব পিতা, দয়া করো পিতা। যাদের যাদের পিতা বাচ্চা হয়নি পিতা, তোমার কাছে চেয়েছে পিতা, তাদেরকে তুমি দিয়ে সাহায্য করো পিতা। তুমি যেইভাবে সারাকে মা হতে সাহায্য করেছো, আন্নাকে মা হতে সাহায্য করেছো, ইসলামাবাদকে মা হতে সাহায্য করেছো পিতা, এইভাবে তুমি এদেরকেও মা হতে সাহায্য করো পিতা। তুমি মহান দয়ালু, তোমার কাছে সবকিছু সম্ভব পিতা, তুমি দয়া করো, সাহায্য করো, দয়াময় মঙ্গলময় তুমি দয়া করো। যা কিছু চাইলাম একমাত্র প্রিয় পুত্র নাসিরতি যিশু খ্রিস্টর নামে চাইলাম, দয়াময় মঙ্গলময় পিতা। এই ছোট মিনতি প্রার্থনা আমার ইচ্ছা নয় পিতা, তোমার ইচ্ছা, তুমি পূর্ণ করো পিতা। দয়াময় পিতা, দয়া করো, সাহায্য করো পিতা। রাজার রাজা, প্রভুদের প্রভু, তুমি মহান ঈশ্বর, দয়াময়, দয়া করো পিতা। আমার ইচ্ছা নয় পিতা, এ তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। আমেন, আমেন। এক অপরের সাথে আনন্দ করো, এক অপরের গলা মেলো, এক অপরের গলা মেলো।
এক অপরের গলা মিলো। তুমি বসো মা। ছেলেরা ছেলেদের সাথে तेरा पीछा कर रहा है